14 জুলাই 1977 মানব সম্পদ উন্নয়নে গবেষণা সংক্রান্ত জাতীয় ফাউন্ডেশন বোর্ডের প্রথম বৈঠকে সভাপতিত্বকালে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা, বিশেষ করে জনসম্পদের কর্মসংস্থান ও উৎপাদন কাজে লাগানোর পন্থা উদ্ভাবনে এগিয়ে আসার জন্য শিক্ষাবিদ, বিজ্ঞানী ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের কর্মপন্থা অবশ্যই বাস্তবধর্মী হতে হবে। পল্লী এলাকার বিপুল সংখ্যক মানুষের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকালে অর্জিত অভিজ্ঞতার আলোকে প্রেসিডেন্ট বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস এখন জাতি গঠন ও জাতির উন্নয়নে সঠিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কোনো ধরনের ব্যর্থতা আমাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না। 14 জুলাই 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগ শেরেবাংলা নগরে একটি জাতীয় আর্কাইভস ও জাতীয় লাইব্রেরি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শেরেবাংলা নগরে 2 একর জমির উপর আর্কাইভস ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রাথমিক কাজ শেষ হয়েছে। দ্বিবার্ষিক পরিকল্পনায় আর্কাইভস নির্মাণের জন্য 1,08 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন আর্কাইভস ভবন হবে 6 তলা। 1985 সাল নাগাদ এর নির্মাণ কাজ শেষ হবে। 14 জুলাই 1978 বঙ্গভবনে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের 1977-78 সালের পরিকল্পনা ও গৃহ নির্মাণ খাতের কাজকর্ম পর্যালোচনাকালে শহরাঞ্চলে আবাসিক সমস্যা সমাধানে 7 বছরের মধ্যে দেশে 60,000 গৃহ নির্মাণের প্রকল্প হাতে নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আগামী 2 বছরের মধ্যে 10,000 গৃহ তৈরির নির্দেশও দেন তিনি। 14 জুলাই 1978 বঙ্গভবনে গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে একটি যুদ্ধ স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এ সময় প্রেসিডেন্ট বলেন, আমাদের গৌরবোজ্জ্বল স্বাধীনতা যুদ্ধ থেকে জনগণ যাতে অনুপ্রেরণা লাভ করতে পারে সেজন্য শহরে একটি স্মৃতিসৌধ থাকা উচিত। স্মৃতিসৌধটি যথাসম্ভব দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি। 14 জুলাই 1979 ইতালির রাজধানী রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত কৃষি সংস্কার ও পল্লী উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রিত রাষ্ট্রপ্রধান হিসেবে ভাষণ দানকালে দারিদ্র্য বিজয়ী সংগ্রামে বাংলাদেশের জনগণের জন্য প্রয়োজনীয় বিপুল পুঁজি বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শুধুমাত্র পুঁজি পেলেই আমরা নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় সমৃদ্ধির সমান শরিক হতে পারি। প্রেসিডেন্ট বলেন, আজ আমরা যুদ্ধে নিয়োজিত। এ যুদ্ধ দারিদ্র্যের বিরুদ্ধে। এই যুদ্ধ ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। প্রেসিডেন্ট জিয়া দুঃখ প্রকাশ করে বলেন, আজকের দুনিয়ায় পুঁজির অভাব নেই, অথচ তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলো তার যেটুকু পাচ্ছে তা অতি নগণ্য। তিনি বলেন, কয়েক শতাব্দী ধরে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই শোষিত হয়েছে, কিন্তু আজ আমরা নিজেদের সংগঠিত করেছি। খ্রিস্টীয় 8ম ও 9ম শতাব্দীতে আমাদের দেশ ছিল ওই সমগ্র অঞ্চলের শস্যাগার। আজও সেই সম্ভাবনা বিদ্যমান। আমাদের জনগণ কঠোর প্রচেষ্টা ও পরিশ্রমে আগ্রহী, উজ্জ্বলতর উন্নত ভবিষ্যতের জন্য চরম ত্যাগ স্বীকারেও তারা প্রস্তুত। জিয়া বলেন, কিন্তু অগ্রগতির এই অগ্রযাত্রায় আমরা এককভাবে বেশি দূর এগিয়ে যেতে পারবো না। এজন্য দরকার ব্যাপক পুঁজি বিনিয়োগ, এবং তাহলেই কেবল আমরা পারি নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থায় সমৃদ্ধির সমান শরিক হতে। 14 জুলাই 1980 রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় রাজনৈতিক জেলার গ্রামীণ কর্মী ও কৃষক সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গ্রামীণ জনগণের হাতেই বর্তমান শান্তিপূর্ণ বিপ্লবের সাফল্যের চাবিকাঠি রয়েছে। এই সময় বিপ্লবের বিভিন্ন পর্যায়ের বাস্তবায়নে সাহায্য করার জন্য গ্রামীণ জনগণের মধ্যে নবজাগরণের আহ্বান জানান তিনি। স্বনির্ভর গ্রাম সরকারের কথা তুলে ধরে প্রেসিডেন্ট বলেন, দেশের দ্রুত সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য গ্রাম সরকারকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বছরে 3টি ফসলের নিশ্চয়তা বিধান করে শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনই আমাদের লক্ষ্য নয়, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় নির্বাহে সহায়তা করার জন্য রফতানি করার মতো উদ্বৃত্ত খাদ্য আমাদের উৎপাদন করতে হবে।
গণস্বাক্ষরতা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে সফল করার আহ্বানও জানান প্রেসিডেন্ট।